এখন হচ্ছে আমাদের দেশে আবারও বলি 1200 জনের মতন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ রয়েছেন, আর হচ্ছে 4800 ফিজিওথেরাপি ডাক্তার রয়েছেন, মানে এখনো 5000 পৌঁছাতে পারেনি। সো এত গলিতে গলিতে ফিজিওথেরাপি সেন্টার ম্যাক্সিমাম হচ্ছে ভুল এবং হচ্ছে আপনাদের জন্য ক্ষতির কারণ। ঠিক আছে, আমরা ভালো আরাম বোধ করতে চাই না, ভালো হইতে চাই। অনেকে বলে প্যারালাইসিস রোগী এত মাসের পর মাস চিকিৎসা দিচ্ছি, ভালো হচ্ছে না, হাঁটতে পারতেছে, একদম হচ্ছে ভুল চিকিৎসা করছে। অবশ্যই একজন রোগী স্ট্রোকের পরবর্তী সময়ে যদি মাইল্ড স্ট্রোক করে 7 থেকে 10 দিন সে আবার স্বাভাবিক অবস্থায় আসবেনই আসবে। যদি ইসকেমিক স্ট্রোক করেন সেক্ষেত্রে রোগী 1 মাসের ভিতরে আবার নর্মাল কর্মস্থলে সে ফিল পেতে পারে। হ্যামোরেজিক স্ট্রোক সেখানে লং টাইমে একটা সমস্যা হয়, বা অবশ্যই আপনি আবার মূল ধরে আসতে পারেন যদি সঠিক ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি এটা গ্রহণ করতে পারেন। হ্যাঁ, ডেফিনেটলি আপনার ওষুধ খেতে হবে, ওষুধের বিকল্প নাই, কিন্তু এর পাশাপাশি এই কাজগুলো করতে হবে। ব্যথা, আমরা কম বেশি সবাই ব্যথায় আক্রান্ত হই। আপনারা জীবনে ব্যথায় আক্রান্ত হন না বা ব্যথা পান না এমন লোক এখানে খুঁজে পাওয়া দুষ্কর হবে। এক গবেষণা দেখা গেছে আমাদের দেশে, অলরেডি স্টাডিতে দেখছি, প্রায় হচ্ছে 4 কোটি 80 লাখ মানুষ গত বছর স্টাডি হয়েছে সরকারি হিসাবে কিডনির রোগী। 4 কোটি 80 লাখ সরকারি হিসাব, তখন বেসরকারি তাও বেশি হবে। এর অন্যতম প্রধান কারণ কিডনি। এই যে ওষুধগুলো খাচ্ছি, এই ওষুধ কিডনিতে গিয়ে আমাদের চলে যাচ্ছে, প্রসারের মাধ্যমে বের হয়ে যাচ্ছে, জমা হচ্ছে কোথায়? কিডনিতে। কিডনিতে লং টার্ম যদি ওষুধ খান আপনার কিডনি ডিজিজ হবে, সিকিডি হবে, ক্রনিক কিডনি ডিজিজ, এবং এই সংখ্যা প্রতি বছর 35,000 থেকে 40,000 পরিমাণ বাড়তেছে। এর অন্যতম কারণ ব্যথার ওষুধ। সো দেখেন, ব্যথার ওষুধ আপনার কি করে? নার্ভটাকে ব্লক করে, কিছুক্ষণের জন্য আরাম প্রদান করে, কিন্তু লং টার্মে আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর আমরা বয়স্কদের, একটা বাবা মা সবার জন্য কিছু হইলে ক্যালসিয়ামের ওষুধ খাবে। ক্যালসিয়াম না মানে হাড় ক্ষয় গেছে, আপনার ক্যালসিয়ামের ওষুধ খাওয়া হচ্ছে, ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিচ্ছি, এটা আলটিমেটলি কি হয় দেখেন, ন্যূনতম যে ক্ষতিটা হয় ক্যালসিয়ামের জন্য, কনস্টিটিউশন। 1 মাসের কথা বলতেছি, 2 মাস আপনি এককালে ক্যালসিয়াম ওষুধ খাওয়ান, স্টাডি বলে রোগীর কিডনিতে স্টোন বা পাথর হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।